গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে রাজধানীর রাজপথে বাড়ছে ফিলিস্তিনের পতাকার ব্যবহার। মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। এই আবেগের সুযোগ নিচ্ছেন ফুটপাতের হকাররা। চাহিদা বাড়ায় তারা বাড়িয়ে দিয়েছেন পতাকার দাম দ্বিগুণ, এমনকি কেউ কেউ তিনগুণ দামেও একটি পতাকা বিক্রি করছেন। শুক্রবার 11ই এপ্রিল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল ঘিরে প্রায় 10-এর অধিক হকাররা গেটের সামনে ও আশপাশে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং সাদা কাপড় কালেমা লেখা পতাকা সহ মাথায় বাঁধার রিবন বিক্রি করছেন। আর মানুষজনও ব্যাপক আগ্রহ নিয়ে ফিলিস্তিনের ছোট, মাঝারি এবং বড় আকৃতির পতাকা কিনতে ভিড় করছেন। তবে দাম শুনে অধিকাংশ ক্রেতাই অবাক হচ্ছেন। কয়েকদিন আগেও যে পতাকা 50 থেকে 80 টাকায় পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। আকারভেদে কোনো কোনো পতাকার দাম 300 টাকাও হাঁকছেন বিক্রেতারা। ইব্রাহিম নামের এক বিক্রেতা বলেন, চাহিদা বেড়েছে, তাই দাম একটু বেশি নিচ্ছি। প্রতিদিনই অনেক মানুষ পতাকা কিনতে আসছে। মাল কম, কিন্তু সবাই চাইছে, তাই একটু লাভ করতে চাচ্ছি। অন্যদিকে পতাকা কিনতে আসা মানুষজন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, জনগণের আবেগ ও মানবিক অনুভূতিকে পুঁজি করে কেউ যদি মুনাফা করে, তা অনৈতিক। রবিউল ইসলাম নামের এক মাদ্রাসার শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, পতাকা দিয়ে সংহতি জানাতে এলাম, কিন্তু দাম শুনে তো অবাক। হকাররা একরকম সুযোগ নিচ্ছে, যা অনুচিত। বাড়তি দামের কারণে অনেকে ইচ্ছা থাকার পরও পতাকা না কিনেই ফিরে যাচ্ছে।